ইসলামী ব্যাংকের লুটের অর্থ ফেরাতে এসালম গ্রুপের নামে বেনামে থাকা শেয়ার ও সম্পদ বিক্রির পরামর্শ সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের। এতে ব্যাংকটির তারল্য সংকট কাটবে বলে মনে করেন তিনি। সেই সঙ্গে ব্যাংকটিতে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে পুরো আর্থিক খাতে বড় বিপর্যয়ের শঙ্কা সাবেক এই গভর্নরের। এদিকে বিভিন্ন মহল থেকে ব্যাংকটির মালিকানা পুরনো মালিকদের ফিরিয়ে দেওয়ার যে দাবি উঠেছে, আদালতের নির্দেশে তা সম্ভব বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। আতাউর নিউনের রিপোর্টে বিস্তারিত। 2016 ও 2017 সালে কাগজে কোম্পানির নামে ইসলামী ব্যাংকের 72% শেয়ার কেনে চট্টগ্রাম ভিত্তিক 22 জন শেয়ার হোল্ডার। এছাড়া বিদেশি সংস্থার মাধ্যমে কেনা হয় আরও 9%-এর বেশি শেয়ার। এগুলো সবই এসালম গ্রুপের প্রক্সি শেয়ার হোল্ডার এবং গ্রুপটির দখলে আছে 81.92% শেয়ার। এমন তথ্য উঠে এসেছে BFIU এর প্রতিবেদনে। 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময় এসব শেয়ার জব্দ করে বাংলাদেশ ব্যাংক। এগুলো বিক্রি করে এসালম গ্রুপের নেওয়া ঋণের অর্থ সমন্বয় করতে নির্দেশনা চেয়ে আদালতে যায় ইসলামী ব্যাংক। গ্রুপটির বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে লাখ কোটি টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এর মধ্যে 80,000 কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ পেয়েছে BFIU। এসব অর্থের কিছু অংশ আদায়ে অভিযুক্ত এসালম গ্রুপের নামে বেনামে থাকা শেয়ার ও সম্পদ বিক্রির পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের। কিন্তু এটাকে যদি আমরা কোনো একটা মালিককে দিয়ে দিই, দেশি হোক বিদেশি হোক যেই হোক, সে যদি ইন্টারেস্ট নিয়ে ব্যাংকটাকে পরিচালনা করে ব্যাংকটার জন্য ভালো হবে। আবার এখান থেকেও যদি আমরা 7-8 হাজার কোটি টাকা পাই, 10,000 কোটি টাকা পাই, সে টাকাটা দিয়ে আমরা আংশিকভাবে ব্যাংকের তারল্য সমস্যার সমাধান করতে পারবো। তিনি আরও বলেন, ব্যাংকের আস্থা ফিরিয়ে আনা ও নতুন করে কোনো বিপর্যয় না চাইলে ইসলামী ব্যাংক নিয়ে কোনো অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এটাকে যদি রাজনীতিকীকরণ করা হয়, আওয়ামী লীগ সরকার যেটা করেছিল, এবার কিন্তু এখানে একটা বড় ইমিডিয়েট ধস হয়ে যাবে এবং এই ধসের পরিমাণটা হবে লক্ষ কোটি টাকার উপর। এটা 10,000 এখন তো অলরেডি 13,000 কোটি টাকা দেওয়া হয়েছে মনে হয়। এটা 13,000 থাকবে না, 1,30,000 হয়ে যাবে। তখন কি করবে সরকার? আগে থেকে বুঝে কাজ করতে হবে। এবং এটার যে অস্থিরতা, এটা তো শুধু ইসলামী ব্যাংকে থাকবে না, এটি অস্থিরতাটা সব ব্যাংকিং খাতে ছড়িয়ে যাবে এবং সামগ্রিকভাবে সব ডিপোজিটারি উদ্বিগ্ন হয়ে যাবে। এদিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সহ বেশ কিছু মহল থেকে সম্প্রতি পুরানো মালিকদের কাছে তাদের শেয়ার ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছে। বাইরের কোম্পানি দুটোর সম্মিলিত মিলিয়ে 46% ওনারশিপ ছিল। পাবলিকের ওনারশিপ আছে 46% ইনকাম, অনলি 8 থেকে 7% নিয়ে আমরা ব্যাংকটা চালাই ফেলি যারা ইন্টারনাল। তাহলে আগে যে ব্যাংকগুলো ইনস্টিটিউশন ছিল তারা গ্র্যাজুয়ালি গেছে, একসাথে যায় নাই, গ্র্যাজুয়ালি গেছে। তারা হইলো আমার ওই ওটা লাগবে ফরেন ইনজেকশনটা, আমি ওটাকে আগে গুরুত্ব দিচ্ছি। তারপরে আমি এখানে দেখব এখানে পুরাতনের মধ্যে রিফাইন করে কারা নিতে পারি অংশ বিশেষ। গণমাধ্যমের খবরে বলা হয়, 2017 সালে উদ্যোক্তা পরিচালকদের কাছ থেকে রাষ্ট্রীয় বাহিনীর সহায়তায় জোরপূর্বক শেয়ার কিনে নেয় চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপটি। এমন পরিস্থিতিতে বিদেশি উদ্যোক্তারাও তাদের শেয়ার বিক্রি করে চলে যান। নতুন প্রেক্ষাপটে তাই আদালতই নির্ধারণ করে দেবে পুরানো মালিকরা তাদের শেয়ার ফেরত পাবেন কিনা। প্রতিষ্ঠাকালীন মালিক এবং পরবর্তীতে মালিক ব্যাংকের আপনার রিকনসাইলেশন করার আগ পর্যন্ত ব্যাংকের মিসম্যানেজমেন্টের সাথে যারা যারা জড়িত, এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যতক্ষণ না পর্যন্ত তারা আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হবে এবং দোষী ব্যক্তি হিসেবে বা অভিযুক্ত ব্যক্তি হিসেবে সাব্যস্ত হবেন না। আদালত যদি পুরানো মালিকদের শেয়ার ফেরতের আদেশও দেয়, সেক্ষেত্রে কি তারা বর্তমান বাজার মূল্যে শেয়ার কিনতে পারবেন, নাকি 2017 সালে যে মূল্যে তারা শেয়ার বিক্রি করতে বাধ্য হয়েছিলেন সেই মূল্যে কিনবেন? তাদের থেকে যে প্রক্রিয়া নিয়েছে এটা তো আইনের ভাষায় ভয়েড অফ ইনিশিও, শুরুতেই বাতিল। কন্ট্রাক্ট হয় নাই, সাইনিংটা উইলফুল হয় নাই। যদি এটা নিশ্চিত হওয়া যায়, পরিষ্কার হওয়া যায়, এবং পরিষ্কার হওয়াও গেছে, সবাই তো এটা মুখ খুলেছে, যারা যারা ডিজিএফে ছিল তারা অনেকেই কথা বলছেন। তো সুতরাং তাদের ক্লেমটা তো ভ্যালিড ক্লেম। কিভাবে পূর্বের মালিক পাবে প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে, তার তো ভ্যালিড রাইট। যদি আপনি ইনসাফ কায়েম করতে চান, তার উপর যে জুলুম হয়েছে সেই জুলুমের যদি রেমেডি দিতে চান, তাহলে তার ক্লেমটা তো ভ্যালিড। ইসলামী ব্যাংকের মোট শেয়ারের সংখ্যা 160,99,90,000। বর্তমানে শেয়ার প্রতি মূল্য 32 টাকা 50 পয়সা ধরলে এসালমের হাতে থাকা 81.92% শেয়ারের বাজার মূল্য দাঁড়ায় 4,286 কোটি টাকার বেশি। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।